نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا जन्नतों दो जग से या रब क्या करो जन्नतों दो जग से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो बेहिस्ता जाके आज़ारे नबाशाद बेहिस्ता जाके आज़ारे नबाशाद कसे राबा कसे कारे नबाशाद तो कुजा सुन्नते अहमद कुजा तू कुजा सुन्नते अहमद कुजा बा मोहम्मद कई बुवत निस्बत तुरा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে একটি দ্বীনি পরিবেশে এসে কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা একটা দ্বীনি পরিবেশ। এই মাহফিলের উদ্দেশ্য হলো কিছু উলামায়ে কেরাম তাদের প্রচেষ্টার মাধ্যমে হাফেজ আলেম গড়ার চেষ্টা করছেন, সেই সভাতেই একটা মাহফিল। এই এলাকার ভিতরে এই মাহফিলটা কতটুকু মূল্যবান সেই আলোচনা করার জন্য আপনাদেরকে বুঝতে হবে যে আমরা যেই জিনিসের মূল্য যতটুকু বুঝি, যার কাছে যে জিনিসের মূল্য আছে সে ওই জিনিসের ততটুকু মূল্যায়ন করে। প্রশ্ন হতে পারে যে আসলে সব জিনিসের কি মূল্যহীন? বলেন না, যে যে জিনিসটা মূল্য দেয় সেটাই মূল্যবান। একজন ব্যক্তি রাজনীতি করে, তার কাছে রাজনীতিটা মূল্যবান। একজন কোরআনে কারীমের তেলাওয়াত করে, তার কাছে তেলাওয়াতটা মূল্যবান। এক ব্যক্তি নামাজ পড়ে, তার জন্য নামাজটা বড় মূল্যবান। এক ব্যক্তির সাথে মাওলার সাথে সম্পর্ক রয়েছে, তার ওই সম্পর্কের কারণে ওই সম্পর্কটা তার কাছে অনেক মূল্যবান। এখন আপনি যেই রাস্তায় যাবেন, এখন একজন রিক্সা চালককে যদি কোরআন তেলাওয়াত শোনায়, বলেন যে ভাই তোমার ভাড়ার জন্য আমি এক পৃষ্ঠা তেলাওয়াত শুনাইলাম, তাহলে ওই রিক্সা চালক কিন্তু কোরআনের মূল্য দিতে পারবে না। রিক্সা চালককে যদি বাচ্চা কোরআনের হাফেজ এক পৃষ্ঠা তেলাওয়াত শোনায়া বলে, ও রিক্সা চালক ভাই তোমাকে অনেক মর্যাদা মূল্যবান কোরআনে কারীম থেকে একটা পৃষ্ঠা তেলাওয়াত তোমাকে শোনায়া দিলাম,
এখন আমার কাছে আর রিক্সার ভাড়াটা নিও না। কিন্তু সর্বশেষ কিন্তু ওই লোক ভাড়াই নিয়ে ছাড়বে, কারণ তার কাছে কোরআনে কারিমের তেলাওয়াতের কোনো কি নাই, মূল্য নাই। তো যেই ব্যক্তি মাহফিল শুনতে আসছে, যার কাছে মূল্য আছে সে তো চলে আসছে, যে যতটুকু মূল্য দিচ্ছে আমরা কিয়ামতের দিনে এটার মূল্যায়ন পাবো। আমি আলোচনা সংক্ষেপ করে নিচ্ছি। একটা বিষয় আমি বলতে চাইতেছি যে এই যে মাদ্রাসার জন্য আপনারা দুই ভাবে মেহনত করতে পারেন। একটা মেহনত হলো নিজের সন্তানকে দিয়া, আরেকটা মেহনত হলো নিজে ভর্তি হইতে পারি না কিন্তু এলাকা থেকে সন্তানদেরকে সংগ্রহ করে মাদ্রাসায় পৌঁছে দেওয়া, কিংবা উলামায়ে কেরামের খেদমত করা। হাদিসের মধ্যে আসছে 4 প্রকার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সফল কাম হবে। ওই 4 প্রকার ব্যক্তির ভিতরে একটা হইছে যে ব্যক্তি নিজে তালেবে ইলম, দ্বিতীয় প্রকার হলো সে তালেবে ইলমের সহযোগী, তৃতীয় প্রকার হলো তালেবে ইলমকে তারা মহব্বত করতেছে, চতুর্থ প্রকার হলো যে মাদ্রাসা, মসজিদ, ওস্তাদ, ছাত্র সকলের সাথে মহব্বত রাখে, বিভিন্ন ভাবে যেভাবে সম্ভব সেভাবে সহযোগিতা করে। বাহিরে একজন লোক থাকবে, সেটা হলো কি মহব্বতও করে না, নিজেও পড়ে না, কাউকেও পড়ার জন্য উৎসাহী করে না। এমন ব্যক্তি হালাক এবং ধ্বংস হয়ে যাবে। আমি যে আয়াত পড়ছিলাম সেই আয়াতের ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে ব্যক্তি ঈমান আনলো এবং সৎকর্ম করলো সেই ব্যক্তি সফল। এখন কথা হলো যে সফলতার দুইটা কথা বলা হয়েছে, একটা ঈমান, একটা আমল। ঈমান যদি আমার ঠিক হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ট্যাঙ্কির মধ্যে অনেক সময় পানি থাকে কিন্তু পানি আসতেছে না, কারণ কি দুইটা লাইন থাকে, একটা উপর দিয়ে পানি পড়ে আর নিচ থেকে পানি সেটা সরবরাহ করা হয়। ওই পানি যে সাপ্লাই হয় সেই সাপ্লাই আবার এখানে একটু লেয়ার আছে, কিছু জায়গা খালি থাকে, এরপরে উপরে পাইপ দেওয়া হয়। যার ইমানটা ওই পর্যন্ত উঠবে না, যেমন ওই পাইপ থেকে দুইটা পাইপ, একটা পাইপ পানি ঢুকলো, পানি শেষ হওয়ার পর একটা লেয়ার নিচে পর্যন্ত নামলো, মাঝখানে একটু পানি আছে, 5 কেজি 10 কেজি পানি, তারপরেও পানি আসতেছে না। তো আমার আপনার ইমানের দুর্বলতা এই পর্যায়ে পৌঁছে গেছে যে আমার নামাজ পর্যন্ত আমার ইমান নিতে পারে না, ইবাদত পর্যন্ত নিতে পারে না, কোরআনে কারিমের তেলাওয়াত পর্যন্ত নিতে পারে না। আপনারা দেখবেন যে প্রত্যেকটা ধর্ম কর্ম মানুষের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। একজন মানুষ মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে গেলে আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, আমরা তাকে কোনো মর্যাদা দিতে পারি না। একজন মাদ্রাসায় পড়ছে তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে বলতেছি যে সে মোল্লা হইতেছে, কি করে খাবো, অথচ এটা কত বড় জঘন্য অপরাধ। আমি একজন মুসলমান হিসেবে আমার কর্তব্য ছিল ইলমে দ্বীনের শিক্ষা করা। ইলমে দ্বীন আমি শিখতেছি না, আবার যে শিখতেছে তার সাথে আমি তুচ্ছ তাচ্ছিল্যের স্বভাব দেখাচ্ছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, 2 প্রকার লোক আসলো। এক প্রকার লোক তার বিরোধিতা করলো, তারা নাকাম হলো, ধ্বংস হয়ে গেল। দ্বিতীয় প্রকার লোক নবীকে মেনে নিল, নবীর আনিত দিনকে মানলো, তারা সফলকাম হয়ে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 প্রকার লোকের ভিতরে ঘোষণা করলেন, যারা ঈমান আমল করবে তাদেরকে আমি জান্নাত দিব, আর যারা ঈমান আমলকে ধরে রাখতে পারবে না তাদেরকে আমি জাহান্নাম দিব। এখন আমি যে আলোচনার দিকে যাচ্ছি সেটা হলো যে এই যে মাদ্রাসাটা কিন্তু এমনিতেই চলে না। কি বলেন, চলে না। এলাকাবাসী আপনারা জানেন যে এই মাদ্রাসা আপনাদের এলাকার মধ্যে একটা সৌন্দর্য বর্ধন করেছে। আমরা যদি টাকা পয়সা সন্তান দিয়ে এই মাদ্রাসার ভিতরে আমরা অংশগ্রহণ করি তাহলে আমাদের কি লাভ হবে একটু শোনেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ওসিলা সংগ্রহ করতে থাকো, ওসিলা তোমাদের একদিন জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কেমন ওসিলা? একটা মাদ্রাসার ছাত্র যখন জান্নাতে যাবে, জান্নাতের গেট পর্যন্ত যখন চলে যাবে, চলে যাওয়ার সাথে সাথে আবারও ফেরত আসবে, আল্লাহ তাআলা ফেরেশতা ডাক দিয়ে বলবে, এ বান্দা তুমি কেন বারবার ফেরত আসতেছো, তোমার কারণটা কি? তখন বলবো, আব্দুল্লাহ, ওই হাফেজ, ওই আলেম, তোমার কি সমস্যা, তুমি জান্নাতে কেন যাও না? বলে, আল্লাহ আমি তো জান্নাতে যাব না, কারণ আমাকে শুধু একা জান্নাতি বানাইলেন, আমার বাবা মা ওই জায়গায় ঘাম ঝরায়া রিক্সা চালায়া যারা আমার জন্য খরচ জোগাড় করেছে, যারা আমাকে পড়ার ব্যবস্থা করেছে, ওই বাবা মাকে রাইখা আমি জান্নাতে যাইতে পারবো না।
তখন ফেরত আসবে, আসার পরে বলবে যাও তোমার কথা শুনলাম, তোমার বাবা মাকে জান্নাতে দিয়ে দিলাম। তখন বাবা মা যখন জান্নাতি হয়ে গেল হাঁটতে থাকবে, জান্নাতের দরজা পর্যন্ত যাওয়ার পরে আবারও ফেরত আসবে। কারণ কি, ওই বাবা মা বলবে আমারও তো বাবা মা আছে, আমাদের বাবা মাও তো জাহান্নামী হয়ে গেছে, আমি তো তাদেরকে রাইখা যাইতে পারবো না। তখন ওই বাবা মা গুলো আবারও ফেরত আসা তাদের বাবা মাকেও টেনে নিবে। তাদের বাবা মা যারা আছে আবার পরবর্তী সম বলবে যে আমাদেরও বাবা মা আছে, তাদেরকে দরকার। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে কাতারে দাঁড় করায় দিবেন, বলবেন যে যাদের দরকার জান্নাতে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাও। ওই হাফেজে কোরআন দাঁড়ায় থাকবে, দেখবে যে কোনো আত্মীয় স্বজন আমি চিনতে পারে কিনা, যাদেরকে চিনবে ওইখানে বলবে যে হুজুর আমাকে কি চিনতে পাইতেছেন না? বলে কে তুমি? বলে ও হাফেজে কোরআন, তুমি এক সময় রোদের মধ্যে রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলা, আমি ওই রাস্তার পাশে আমার বাড়ি ছিল, আপনার শরীরটা ঘামে গেছিল, ঘামতে ঘামতে শরীর থেকে যখন পানি পড়তেছিল আমি একটু বসাইলাম, বসায় একটু উজুর পানি দিলাম, একটু ঠান্ডা শরবত আপনাকে দিয়েছিলাম। ওই কিয়ামতের দিন যখন এই কথাটা তাকে মনে করায় দেওয়া হবে, তখন বলবে আমার মনে পড়ে গেছে, চলেন আপনাকেও আমি জান্নাতে নিয়ে যাই। এই অবস্থা দেখে আরো কিছু লোক মনে করবে ওই ছেলেটার আমিও তো কিছু উপকার করছিলাম, আমি তো 10টা টাকা দিয়েছিলাম, যাই দেখি পরিচয়টা দেই, পরিচয়টা দেই। যে পরিচয়টা দেওয়ার পরে সে বলবে হুজুর আমি, আপনি ছোট্ট মানুষ, আপনি কষ্ট করে কোরআনে কারিম তেলাওয়াত করতেন, পড়তেন, কোরআনে কারিম কেনার মতো আপনার সামর্থ্য ছিল না, আপনি দরজায় দরজায় ঘুরতেন, আপনার ওস্তাদের জন্য এবং আপনাদের জন্য আমি কিছু ব্যবস্থা করেছিলাম, একটা কোরআনে কারিম তেলাওয়াত করার জন্য আমি কিনা কিছু টাকা দিয়েছিলাম, কোরআনে কারিম কিনা আমি দিছিলাম। তো ওই ব্যক্তিও আল্লাহ তাআলার রহমতে জান্নাতে চলে যাবে। তো হাফেজে কোরআনের মর্যাদা আপনি যদি বুঝতেন, যখন সে দাঁড়াবে, দাঁড়ানোর মানেই হলো যে আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। আল্লাহ তাআলার কিছু খাস লোক থাকবে জান্নাতে যাওয়ার জন্য, ওই খাস লোকের দরকার পড়বে। আমি একটা উদাহরণ দিতেছি, আপনি যদি রাজনীতি করে থাকেন তাহলে বুঝবেন, একটা নেতার পর্যন্ত পৌঁছতে গেলে 10টা নেতা ধরে যাইতে হয়। কিয়ামতের দিন যখন আপনি জান্নাতে যাইতে চাবেন, এরকম কিছু লোক লাগবে যাদের সুপারিশ আপনার দরকার পড়বে। 2 ধরনের ব্যক্তিরা সুপারিশ করবে, নবী রাসূলগণ সুপারিশ করবে, আর নেককার সালেহ আলেম ওলামা এবং দিনদার ব্যক্তিরা সুপারিশ করতে পারবে। তো দিনদার সুপারিশ যে করবে, এই জন্য আমার কিছু করণীয় আছে না? আছে। খেয়াল করেন, অনেক সময় আমরা মনে করি 10টা টাকা দিয়ে দিলাম এমনি গেল গা, আসলে এটার মূল্য আছে। আপনি 10টা টাকা যে দিলেন, আপনার 100 টাকা থেকে 10 টাকা দিলেন, মানে আপনি 10% দিয়ে দিচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিছেন, কিন্তু হাতে কিছু নাই, কেমনে উপকার করব, কিভাবে আমি উপকার করব, নবীকে কিভাবে সাহায্য করব। হযরত আবু বকর যখন চিন্তিত হয়ে গেলেন, তখন চিন্তা করলেন, বিবির কাছে গেলেন, বিবি কি আছে দাও, নবীজিকে আজকে সন্তুষ্ট করতে হবে, জান্নাত কিনে নিতে হবে, জান্নাতের অংশীদার হতে হবে। হযরত আবু বকরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান অবস্থায় দেখে বললেন, কি অবস্থা আবু বকর, আপনি কেন এত চিন্তিত? আপনি তো দিনের জন্য অনেক কাজ করেছেন, নিজের অর্থ দিয়েছেন, নিজের ধন সম্পদ বিলীন করে দিয়েছেন, নিজের মেয়েটাকেও আমার হাতে তুলে দিয়েছেন, অর্থ সম্পদ দিনের জন্য ব্যয় করতে করতে আপনি কত কিছু আমার জন্য করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুঃখের সময় মুসলমানদের উপকারে আমি কিছু করতে পারতেছি না, বাড়ির ভিতরে কিছু সামর্থ্য, কিছু ধন সম্পদ ছিল, এগুলো আমি আপনার দরবারে উৎসর্গ করে দিলাম। হযরত আবু বকরকে নবীজি ডেকে বললেন, ইয়ে আবু বকর, তোমার বাড়িতে কি কিছু রেখে আসছো? বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার বাড়িতে রেখে আসলাম। তখন নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হা আবু বকর, আজকে ইসলামের জন্য তোমার সব শেষ হয়ে গেছে, তুমি কত ভালোবাসো, তুমি ইসলামকে এবং মুসলমানদের জন্য কত কিছু করলে। এই হলো আবু বকর, যিনি জান্নাতে যাবেন তো যাবেন জান্নাতীদের সর্দার। কিভাবে হলেন? সবকিছু দেওয়া,
এবং উৎসর্গ করার মাধ্যমে হয়ে গেলেন। আমি সবকিছু উৎসর্গ করতে বলি না, তবে আপনাদের চোখের সামনে যখন একটা বাচ্চাকে দেখবেন ক্লান্ত হয়ে রাস্তায় ছুটছে, এক গ্লাস পানি খাওয়াবেন, পারলে তাদেরকে ধরে একটু মুসাফা করার চেষ্টা করবেন। খেয়াল রাখবেন, একটা হাফেজ কোরআন যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন ফেরেশতারা তাদের আজনিহাতাহু লিরিজা তালিবিল ইলম, তালিবে ইলমের সম্মানে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। আর আমি আপনি এত সম্মানী যে আমরা তাদেরকে একটু সালাম দিব, এটাও আমরা পারি না। কিয়ামতের দিন মনে রাখবেন, এই ছোট ছোট বাচ্চা যাদেরকে আমরা অবজ্ঞা করছি, কিয়ামতের দিন এই ছোট ছোট বাচ্চারাই আমাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। আজকেও এখানে দুইজন হাফেজ পাগড়ি পাবে ইনশাআল্লাহ প্রধান বক্তা আসলে। তো আমাদের কথা ছিল যে একটা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে সব যদি মেহনত করি আমরা, তাহলে এই মাদ্রাসাকে উঠানো সম্ভব না? কি বলেন, সম্ভব না? সম্ভব। একটা আমার সবকিছু দিতে হবে না, আমি যা পারি আমার জায়গা থেকে সাহায্য সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেই, ইনশাআল্লাহ কিয়ামতের দিন এই ছোট ছোট বাচ্চারা যারা আজকে দেখতেছেন আপনাদের সামনে হাফেজ হয়ে যাচ্ছে, আলেম হয়ে যাচ্ছে, কিয়ামতের দিন যখন দেখবেন ওই ছেলেগুলো জান্নাতে চলে যেতেছে, ওই যে সিরিয়ালে দেখবেন খালি চেহারাটা চিনে রাখবেন যে হুজুর ও আপনারা চিন্তাছি যে অমুক এলাকায় আপনি ছিলেন, আপনি একটু আমার একটু সুপারিশ